আমরা কখনো কখনো যেটা ভাবি সেটা হয় না, আবার যেটা ভাবি না সেই কাজটা করে ফেলি। তার কারণ মহান রাব্বুল আলামিন আমাদের জন্যই সব কিছু নির্ধারণ করে রেখেছে। আর বিবেক বুদ্ধি দুটোই দিয়েছে। আমরা কখনো কখনো বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে ভালো কাজ করি, আবার কখনো শয়তানের প্ররোচনায় মন্দ কাজ করি। আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ছোট্ট একটি ভিডিও শেয়ার করব। আজকে রান্না করব ডিম, আলু, বেগুন। আমি আজকে ডিম ভেজে রান্না করব। ডিম ভেজে রান্না করলে খেতে একটু বেশি ভালো লাগে। কারণ ডিমের ভেতরে পেঁয়াজ, মরিচ, লবণ এগুলো আমি দিতে পারি। আর যখনই ডিম সেদ্ধ করে রান্না করি, তখন কিন্তু ডিমের ভেতরে কোনো কিছু যায় না। তারপরেও ডিমটা কেন জানি আমি যেভাবেই রান্না করি না কেন খেতে আমাকে ভালোই লাগে। আর এভাবে রান্না করছি এটা জুবাইরের একটু বেশিই ভালো লাগে তাই। আর তাছাড়াও আজকে এক জায়গায় আমি যাবো। আর তার জন্যই তাড়াহুড়ো করে রান্না করছি। আর এই একটাই তরকারি রান্না করে রেখে আমি চলে যাব। তো যেহেতু ডিম ভেজে রান্না করব, তো এখানে আমি আগে ডিমটা ভেজে নিলাম। ডিম ভেজে নিয়ে আমি এখন আলু আর বেগুন কিউব করে কেটে রেখেছি। সেই আলু, বেগুন, টমেটো দিয়ে ডিমটা সুন্দর করে কষিয়ে, কষিয়ে একটু ঝোলটা কম রেখে মাখো, মাখো টাইপের করে রান্না করব। কারণ আমার ডাল যেহেতু রান্না করাই আছে, তাই তো ঝোল নিয়ে কোনো টেনশান নাই। তো এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ মানে সব মশলা দিয়ে আমি এখন আস্তে, আস্তে কষিয়ে নিব। আর একটা কথা বলে রাখি, আমার ভিডিওটা দেখার আগেই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর ভিডিওটার যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না। আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো এখানে আমি সব মশলাগুলো কষাচ্ছি। আর বাটা মশলা আমি খুবই কম খাই। বিশেষ করে যদি টমেটোর সময় হয় তাহলে পেঁয়াজ, বাটা মশলা এগুলো আমার কম হলেই আলহামদুলিল্লাহ হয়ে যায়। আর খেতে যে খারাপ লাগে তা কিন্তু নয়। খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো মশলাগুলো কষানো হয়ে গেছে। আমি এখন এখানে সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। সবজিগুলো সুন্দর করে কষিয়ে নিব। আর আমি আজকে যাব রাজশাহী আমার এক ভাবির সঙ্গে। আমার ভাবির কিছু হালকা বাজার আছে। বেশ কিছুদিন থেকেই আমাকে বলে রেখেছে, যাওয়ার সুযোগ হয় না। তো আজকে হঠাৎ করেই বলছে যে, "ভাবি আপনি রেডি হন। রান্না শেষ করেই আমরা রাজশাহীতে যাব।" তো যাই হোক, ওই যে বলেছিলাম শুরুতেই আমরা যেটা ভাবি সেটা কখনো হয়, কখনো তার উল্টোটা হয়। তো সেটাই বলছি যে আমি রাজশাহীতে যেয়ে আজকে কী ভাবনায় গেলাম আর কি করলাম সেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। তো যাই হোক, এখানে আমার রান্নাবান্না একদম হয়ে গেছে। খাওয়া-দাওয়া করে কিন্তু চলে গিয়েছিলাম রাজশাহীতে। ফিরতে, ফিরতে কিন্তু আমাদের রাত হয়ে গিয়েছিল। তো এই তো আমি কিন্তু রাজশাহীতে আজকে শুধুই গেছি ভাবির জন্য। আমি কোনো কিছুই নিব না। আর নেয়ার মতো পরিস্থিতিতে এখন আমি আসলে নাইও। তো তারপরে ওই যে কি আর বলবো, মেয়ে মানুষ বাজারে গেলে হাত পা মন কোনো কিছুই চুপচাপ থাকে না। হ্যাঁ? তো যাই হোক এই যে রুমে পরার এই স্যান্ডেলগুলো আমি নিয়ে নিয়েছি। আমাকে খুব ভালো লাগলো। আর স্যান্ডেল নেওয়ারও একটা কারণ আছে। আর এখানে নিয়ে নিয়েছি এই পাতিলটা আর এই কড়াইটা। আসলে এগুলো খুব বেশি দাম না, নরমালি এগুলো। তো ভালো লাগলো। যাই হোক নিয়ে নিলাম। আর এই স্যান্ডেলগুলো নেয়ার কারণ আমি গোদাগাড়ি থেকে এই ১ সপ্তাহ হলো এই স্যান্ডেলগুলো নিয়ে এসেছিলাম রুমে পরার জন্য। কিন্তু জুবাইর দেখেই ও নিয়ে নিয়েছে। ও আমাকে কিছুতেই দেবে না। তাও ভাবলাম যে রাজশাহীতে গেছি আর এগুলো একটু দেখে ভালো লাগলো। তাই এগুলো আমার জন্য নিয়ে নিলাম। তো স্যান্ডেলগুলো পায়ে দিয়ে দেখালাম। কেমন লাগছে আমার প্রিয় আপু ভাইয়ারা কমেন্টস করে জানাবেন। আর আসার সময় আমি জুবাইরের জন্য বড়ই আর বার্গার নিয়ে এসেছিলাম। এই তো ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।